চুরি বা ডাকাতি নয়, মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার স্নিগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মামলার পর তদন্তে নামে পুলিশ। এদিকে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক শফিয়ার রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি ব্যক্তিগতভাবে গণপতি চক্রবর্তী স্যার ও তার পরিবারকে চিনতেন কিনা? ধন্যবাদ। গণপতি চক্রবর্তী স্যার, ওনার সাথে আমরা দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন, শুধু জেলা স্কুলে না, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর জেলা স্কুল, এছাড়াও উনি লালমনিরহাট গার্লস স্কুলে ছিলেন। সব মিলে তিনি একজন অমায়িক এবং একজন ভালো শিক্ষক ছিলেন। আমাদের যারা, আমি বলি আর ছাত্র যারাই বলি, তার শত্রু থাকতে পারে, এ ধরনের সম্ভাবনা আমরা কোনোদিনও তার কাছ থেকে এতটুকু আচরণ পাইনি। সেক্ষেত্রে বলবো যে এই ঘটনাটি আজকে আমি মনে করবো খালি গণপতি চক্রবর্তীর পরিবারের উপর আঘাত নয়, এটা আমাদের সবাইকে আতঙ্কিত করছে। আমাদের নিরাপত্তার অভাবের জায়গাটা তৈরি হয়ে গেছে। আমরা মনে করছি যে ঘুমন্ত তার 12 বছরের ছেলেকে যখন ঘুমন্ত অবস্থায় মারে, তাদেরকে হত্যা করে, এই বিষয়টা আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা কিভাবে একটা সাধারণ মানুষকে মানে আমরা সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটা আমরা পাচ্ছি না। আমরা আজকে দেখেছি রংপুরের ছাত্র সমাজ, কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে তার মেয়ে পড়তো, ইংরেজি অনার্স পাস করে মাস্টার্সের ছাত্রী, আগামী তার বন্ধুরা কারমাইকেল কলেজ হয়েছে, তারা সেখানে ছাত্ররা সেখানে মানববন্ধন করছে, প্রতিবাদ করছে, দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছে। পাশাপাশি রংপুর জেলা স্কুল সহ সব অবস্থায় মানুষ কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে। আজকে আমরা দেখেছি একটি পুলিশ থেকে একটা বর্ণনা দেওয়া হয়েছে, তাদের এই 2 জন আসামিকে গ্রেফতার করেছে, সেখান থেকে বলা হয়েছে ঘটনাটা কিভাবে ঘটছে। এই বিষয়টা কেন যেন সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না। অনেকেই বলছে 2 জন লোক কিভাবে, নেশাগ্রস্ত 2 জন লোক কিভাবে পরিকল্পিতভাবে 4 জন লোককে হত্যা করলো, এই বিষয়টা আছে। আবার অনেকে বলছে যে তারা জানতে চাচ্ছি স্যার, যে মাদক সেবনে বাধা দেয় 2টি ছেলে 4 জনকে হত্যা করলো, যার মধ্যে 12 বছরের শিশুও ছিল। এতটা বেপরোয়া কেন, আপনার কি মনে হয়? এখন কথা হলো যে মাদক সেবনের বাধা এটা কতটুকু সত্য, এটা কিন্তু মানুষ মেনে নিতে পারছে না। কারণ যে 2 জন ওখানে উঠছে, গণপতি চক্রবর্তী এই বছরের 2026 সালের 2 জানুয়ারি অবসরে গেছেন। শারীরিকভাবে সে বলিষ্ঠ, 2টা লোকের পক্ষে তাকে স্বাভাবিকভাবে হত্যা করা খুব কঠিন ব্যাপার। আরেকটি বিষয় বলতেছে, এখানে অনেকেই বলতেছে যে তাদের মুখে নাকি অ্যাসিড মারা হয়েছে। তাহলে একজন মাদকগ্রস্ত কেন অ্যাসিড নিয়ে সেখানে যাবে, কেন বিদ্যুতের লাইনটা কাটা থাকবে, এই বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ করতে গেছে। একটা ধোঁয়াশা আমরা তৈরি চাই হয়েছে। স্যার, এই পরিবারটির কোনো ধরনের শত্রুতা বা বিরোধ ছিল, এমন কোনো তথ্য আপনার জানা ছিল কিনা, বা আপনার সঙ্গে কোনো আলাপ কখনো করেছিল কিনা? না। এখন আমার তাদের আগামীর যে বন্ধুরা, তাদের যে বক্তব্য কয়েকদিন আগে, যারা আমি একটু আগে জানতে পারলাম, তাদের বক্তব্য যে আগামী সম্ভবত আগামী বিবাহ তারিখ নির্ধারণ হচ্ছিল, এইখানে কয়েকদিন থেকে কয়েকটি ছেলে তাকে ফলো করতো, এবং সে নাকি এক বন্ধুকে বলছে যে আমি কিভাবে জিডি করা যায় আমার বোধহয় করা লাগবে। এই যে ঘটনাগুলো কোথায় ঘটছে, আমার মনে হয় তদন্তটা আরো সময় নিয়ে আরো সুন্দরভাবে প্রকৃত ঘটনাটা আমরা জানতে চাই। আমরা যেই প্রকৃত দোষী তাদের জানতে চাই, এবং যাদেরকে গ্রেপ্তার করছে তারা যে বাদ তা বলছি না, এদেরকে ঠিক মতো জিজ্ঞাসাবাদ করলে এদের সাথে কারা কারা জড়িত আমার মনে হয় সেগুলো অবশ্যই বের হয়ে আসবে। এই জন্য আমরা প্রত্যাশা করি যে রংপুরের আজকের যে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি, আমাদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, আজকে গণপতি সহ তার পরিবারের যে তাদের যে আজকে আঘাত, তাদের যে হত্যা করা হয়েছে, নৃশংস করা হয়েছে, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা রংপুরবাসী চাই। এবং আর যেন কেউ এই দুঃসাহস না করে কোনো শিক্ষকের গায়ে হাত দেওয়া বা কোনো সাধারণ মানুষকে হাত দেওয়া, এটি। আর আমি বলবো ইয়াবাও যদি আমি প্রশ্ন করি, ইয়াবা খাতক রংপুরে কেন কেন এটি বন্ধ হচ্ছে না? সরকার প্রধান তো বলছে এর বিরুদ্ধে সোচ্চার, কিন্তু রংপুরে অলিতে গলিতে সবখানে আজকে মাদক সেবীদের আস্তানা। তাহলে এই মাদক সেবী যত বৃদ্ধি পাবে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তাহলে আমি কি মাদকের উপর চাপিয়ে দিয়ে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করতে পারি? নিজের বাসায় এই যে 4 জনকে হত্যা করা হলো, এটা কি নিরাপত্তাহীনতার বড় উদাহরণ বলে মনে করেন কিনা আপনি?
আমি বুঝতে পারিনি প্রশ্নটা আপা। জি, এই যে চারজনকে নিজের বাসায় হত্যা করা হলো, এটিকে এরকম যদি একটি পরিবার নিজের বাসার ভেতরেই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আসলে কতটা উদ্বেগ তৈরি হয়? এই প্রশ্নটি তো আমি করছি যে আমরা আজকে, আমি বলি, তিনজনকে হত্যা করে আমি যতটুকু জেনেছি, রাত 2টা বা 3টে বা 4টার সময় একটা শিশু, 12 বছরের শিশু তো জেগে থাকার কথা নয়। তাহলে সে তো মৃত্যুটা দেখে নেই কারো। হত্যাকাণ্ড তো রুমের মধ্যে হয়নি, তাদের মধ্যে হয়েছে, সিঁড়িতে হয়েছে। তাহলে এই যে ঘুমন্ত শিশুটা, তাকে কেন হত্যা করা হলো? তাহলে এইখানে অনেক প্রশ্ন আমাদের মধ্যে আজকে প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ বলছে, ছাত্ররা বলছে, শিক্ষার্থীরা বলছে যে এখানে কি অন্য কোনো ঘটনা আছে কিনা। সেজন্য আমরা বলছি যে আজকে গণপতি হত্যার যে ঘটনাটি, এটি সুষ্ঠু তদন্ত করে আরো সময় নিয়ে তড়িঘড়ি করে যেন এমন কিছু করা না হয়, প্রকৃত সন্ত্রাসীরা, খুনিরা যেন আড়াল না হয়। তাদের আমরা মুখোশ দেখতে চাই, তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। এই জনমনে যেন এই বিতর্কটা না থাকে, এটা আমরা এই কিন্তু প্রশ্নগুলো না প্রশাসনের থাকে। কাছে আমরা স্যার, বুঝতে পেরেছি দাবি। আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।